এবার এনসিপির কেন্দ্রীয় শ্রমিক নেতা মোতালেব শিকদারকে মাথায় গুলি করে হত্যা চেষ্টা চালিয়েছে সন্ত্রাসীরা। সোমবার খুলনার সোনারডাঙ্গার আল আকসা মসজিদ গলিতে এই ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল নিয়ে অস্ত্রোপচার করা হলেও অবস্থা শঙ্কামুক্ত নয় বলছেন চিকিৎসকরা। এ ঘটনায় জড়িত সন্দেহে তনিমা নামের একজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এছাড়া ঘাতকদের দেশত্যাগ ঠেকাতে সীমান্তে তল্লাশি ও নজরদারি জোরদার করেছে বিজিবি। খুলনায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির অঙ্গ সংগঠন জাতীয় শ্রমিক শক্তির বিভাগীয় আহ্বায়ক মোতালেব শিকদারকে মাথায় গুলি করে হত্যা চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। সোমবার দুপুরে খুলনার সোনাডাঙ্গা মোল্লাবাড়ি আল আকসা মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার 10 ঘন্টার মধ্যে সন্দেহভাজন তনিমা নামের একজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এ বিষয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশ সুপার মোহাম্মদ জাহিদুল হাসান বলেন, সোমবার রাত 9:30টার সময় তনিমাকে আটক করা হয়। বাকি জড়িতদের ধরতে অভিযান চলছে। আমরা তথ্যপ্রযুক্তির মাধ্যমে শনাক্ত করে খুলনাতে তার একটা ফুফুর বাসা থেকে আটক করেছি। ডিবি গ্রেপ্তার করেছে 9:30টার দিকে। গুলিবিদ্ধ হওয়ার পর মোতালেব শিকদারকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে মাথায় অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকরা জানান, একটি গুলি তার মাথার বাম পাশে লেগে বের হয়ে যায়। আমরা এখনই বলতে পারছি না, ফলো আপ লাগবে, ফলো আপ থাকবে, কন্ডিশন কেমন, কোন দিকে যায়। পরিবারের দাবি, রাজনৈতিক কারণেই এই হামলার ঘটনা ঘটতে পারে। দ্রুত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানান তারা। অটোওয়ালা আমাকে ফোন দিয়েছে, বলছে যে এরকম মোতালেব ওনাকে গুলি করা হয়েছে, আপনারা 250 বেড আসেন। ও শুধু এনসিপির এই নীতিতে গেছে, রাজনীতিতে আর কোনো শত্রু নেই। ও অত বড় হয়েছে, কোনো শত্রু নেই। ঢাকায় হাদির হত্যাকাণ্ডের পর খুলনায় এমন হামলার ঘটনায় আতঙ্কিত স্থানীয় নেতারা। খুলনা শহরের মানুষ আতঙ্কে ভুগছে। আমরা আমাদের জীবনের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করছি। হুমকি আসছে, হাজির হত্যা হলো, কয়েক জায়গায় হামলা হলো। গতকাল এনসিপির 6 জনের উপর হামলা হলো মিরপুরে। ঠিক আছে, এগুলো তো স্পষ্ট রাজনৈতিক হামলা। ঘটনা তদন্তের পাশাপাশি জড়িতদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানিয়েছে পুলিশ। যে ঘটনাগুলো ঘটতেছে, প্রত্যেকটা ঘটনায় আমরা ডিটেক্ট করতেছি, আসামি গ্রেপ্তার করতেছি, আমরা আসামিকে আইনের আওতায় আনতেছি। এটাও ইনশাল্লাহ আমরা খুব দ্রুতই এর রহস্য উদ্ঘাটন করতে পারবো। হামলার ঘটনায় জড়িত ব্যক্তিরা যাতে সীমান্ত অতিক্রম করে পালাতে না পারে, সেজন্য সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে বিজিবি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।